খাজনা খারিজ মিউটেশন থাকলেও আপনি জমির মালিক নাও হতে পারেন। কারণ একটি জমির যদি আপনার নামে মিউটেশন থাকে, যদি আপনার নামে খাজনা খারিজ করাও থাকে, প্রতি বছর যদি আপনি খাজনাও দেন, তবুও এই সম্পত্তির মালিকানা আপনি নাও পেতে পারেন। কেন, কি কারণে, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। যে যদি আপনার নামে খাজনা দেওয়া থাকে, যদি আপনার নামে এসিডেন্ট অফিস থেকে আপনি মিসকেস নামজারি করেছেন, নামজারি করে আপনি খাজনা দিচ্ছেন, তবুও আপনার মালিকানা ত্রুটি থাকতে পারে। কিভাবে থাকতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি আমি, কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আছে আপনাদের সাথে। তো চলুন আমরা মূল বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে আপনারা জানেন এসিডেন্ট অফিসে সবসময় এসিডেন্ট অফিসে মিসকেস হয়। আপনারা জানেন অনেকে আছে যারা নামজারি করেছে, প্রতি বছর খাজনাও দেয়, কিন্তু কেউ একজন এসিডেন্ট অফিসে একটি মিসকেস করেছে এবং এই মিসকেস করে এই নামজারিটা বাতিল করে ফেলেছে। তাহলে যদি নামজারি বাতিল করে ফেলে তাহলে আপনার মালিকানায় ত্রুটি আছে, যে কারণে এসিডেন্ট অফিস থেকে মিসকেস করে আপনার নামজারিটা বাতিল করে দিয়েছে। তাহলে কি এই ত্রুটিপূর্ণ নামজারি দিয়ে আপনি কি জমির মালিকানা দাবি করতে পারবেন? তাহলে কি দেখা যাচ্ছে যে নামজারি বা মিউটেশন খাজনা দেওয়া থাকলেও এই সম্পত্তির মালিক আপনি নাও হতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে এটা একটা ভয়ঙ্কর বিষয় যে আমার নামে মিউটেশন করা, খাজনা দেওয়া, তারপরেও এই সম্পত্তির মালিক আমি হতে পারবো না। কেন হতে পারবো না, এটা আপনাদের প্রশ্ন হতে পারে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যখন কোনো জমি ক্রয় করবেন তখন অবশ্যই জমির সিএস থেকে সিটি জরিপ পর্যন্ত, সিএস থেকে অবশ্যই আপনার বিআরএস রেকর্ড পর্যন্ত, অর্থাৎ প্রথম রেকর্ড থেকে সর্বশেষ রেকর্ড পর্যন্ত যে জমির যে চেইন আছে, চেইনটা ভালোভাবে মিলিয়ে নেবেন, জমির মালিকানা সঠিক আছে কিনা। জমির মালিকানা যদি চেইন অনুসারে সঠিক থাকে, বায়া দলিল পর্যবেক্ষণ করে যদি দেখা যায় যে সঠিক মালিকের কাছ থেকেই সম্পত্তিটা আপনি নিয়েছেন, তাহলে কোনো মেস কেস করে বা কোনো রকমের কেস করে আপনার নামজারি বাতিল করতে পারবে না। আর যদি এই চেইন ঠিক না থাকে, বায়া দলিল অনুসারে যদি আপনার জমির মালিকানা ঠিক না থাকে, তাহলে কিন্তু এসিডেন্ট অফিসে মিসকেস করলে আপনার নামজারিটা বাতিল হয়ে যাবে। আপনি আর খাজনা দিতে পারবেন না, আপনার নামজারি বাতিল। যত টাকা পয়সা দিয়েই আপনি জমি কেনেন না কেন, নামজারি করেন না কেন, আপনি কিন্তু মালিকানা পাবেন না। তাহলে কি করতে হবে, অবশ্যই একটি জমি ক্রয় করার পূর্বে আপনাদেরকে এই জমির চেইন সিএস থেকে সর্বশেষ রেকর্ড পর্যন্ত জমির মালিকানার চেইন ঠিক আছে কিনা এটা ভালোভাবে দেখে নেবেন, এবং একই সাথে দেখে নেবেন যে বায়া দলিল অনুসারে মালিকানা ঠিক আছে কিনা, দাগ খতিয়ান ঠিক আছে কিনা, এগুলা দেখে বুঝে তারপর একটি সম্পত্তি ক্রয় করবেন। শুধুমাত্র একজনের মিউটেশন করা আছে, তার নামে খাজনা খারিজ করা আছে, তাতেই অনেকে মনে করে জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো, ওনার নামে খাজনা খারিজ আছে। আসলে না, খাজনা খারিজ মিউটেশন যে যাই বলেন না কেন, এগুলো কিন্তু মিসকেস করে বাতিল করা যায়। এটা একবারে মানে কি বলে, ছোট্ট একটি কাজ। সুতরাং জমি কিনবেন সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে, অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে জমি কিনবেন। প্রয়োজনে একজন বিজ্ঞ সিভিল আইনজীবীর সাথে যোগাযোগ করবেন, ওনাকে কাগজপত্র দেখাবেন, উনি কাগজপত্রগুলো ভালোভাবে জেনে শুনে বুঝে বিভিন্ন অফিসে ঘাটাঘাটি করে দেখে তারপর যদি আপনাকে লিগেল ওপিনিয়ন দেয় যে হ্যাঁ জমিটি নিষ্কণ্ঠ জমি, তখন এই জমিটি আপনি কিনবেন, তাহলে অনেক ভালো হয়। কারণ হচ্ছে এক্সপার্টই এইগুলো ভালো বুঝেন, ঠিক আছে। তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই একজন সিভিল লয়ারের সাথে আলোচনা করে কোনো জমি কিনবেন। শুধুমাত্র মিউটেশন দেখে জমি কিনবেন না, শুধুমাত্র খাজনা খারিজ দেখে মিউটেশন জমি কিনবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।